আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক কেমন আছেন? আজকে আমি একটা বার্থডে কেক শেয়ার করব। আর সেটা হচ্ছে একদম পারফেক্ট একটা কেক শেয়ার করব, তাও আবার চুলায় তৈরি। তো আজকের একদম এই কেকটা একদম প্রফেশনালি ভাবে যারা তৈরি করতে চান তারা পারবেন। আর বেসিক্যালি এই কেকটা ছিল একদম প্রফেশনাল দ্বারাই তৈরি করা। তো আমাদের বাসায় হচ্ছে আমার মেয়ের বার্থডে ছিল। তো আমি কিছুদিন ধরে চিন্তা করতেছিলাম এই কেকের কাজ শিখব, বাট শিখা আর হচ্ছে না, যেহেতু বাচ্চারা এখনো ছোট, বাইরে যেয়ে কাজ করা হচ্ছে না। তো আমার একটা সুযোগ এসেছে কাজ শেখার, তো আমিও শিখে নিচ্ছি। আমার বাসায় এখন আমার যে গেস্ট আসছে তারাই পারে। তো এদের থেকে আমি শিখে নিচ্ছি। তো আমি কী উপাদান দিচ্ছি তা দেখাচ্ছি। এই একটা কেক ছিল প্রায় 2 পাউন্ডের উপরে। তো সেই হিসাবে আমি এগুলা নিয়েছি। 1.5 কাপ ময়দার সাথে 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার আর 1 চা চামচ বেকিং পাউডার চেলে নিয়েছি। শুকনো উপাদানগুলো চেলে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধ দিতে পারেন। তাছাড়া সোডা, বেকিং সোডা, সামান্য একটু বেকিং সোডা, তারপর ভিনেগার এগুলোও দিতে পারেন। তবে আমি আজকে যেভাবে দেখাচ্ছি আপনারাও সেম পদ্ধতি ফলো করেন। এখানে আমি 4টা ডিম নিয়েছি। আমি কিন্তু আজকের এই কেকটি প্রফেশনালিভাবে তৈরি করছি। যেহেতু আমার এই সবগুলো উপাদান এখন বাসায় কেনা হয়ে গেছে, তাই আমি একদম প্রফেশনালভাবে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আর যদি আপনার বাসায় ইলেকট্রিক বিটার বা উপাদানগুলো পারফেক্টভাবে থাকে, আপনি ইউজ করেন, আমার মনে হয় গ্যাসের চুলা আর ওভেন কোনো ম্যাটার না। আগে মনে করতাম যে গ্যাসের চুলায় মনে হয় ওভেনের মতো হয় না, আসলে এটা ঠিক না। আমি ইদানিং কেক তৈরি করছি আর সেটা বাস্তবে পাচ্ছি একদম প্রমাণ। তারপর আমি কী করলাম, এই যে ফোমটা তৈরি করার মাঝখানে কিন্তু 2 বারে চিনি দিলাম। 1 কাপ মানে ময়দা যতটুকু নিবেন চিনি ততটুকু নিবেন। তারপরে সামান্য 2 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম আর ভ্যানিলা এসেন্স দিলাম 1 চা চামচ। তারপর হচ্ছে একটা দিয়েছি, এটা হচ্ছে চকলেট পেস্টটা দিলে চকলেটের যে মানে কোকো পাউডার দেওয়ার পরে কিন্তু একটা সাদা, সাদা ভাব থাকে। কিন্তু চকলেট পেস্টটা যদি সামান্য একটু দিয়ে দেই, তাহলে এই যে চকলেট কেকটার সুন্দর একটা কালার আসে। তো এই পাউডারগুলা আপনারা যে শুকনো উপাদানগুলো সেটা অফ ক্যামেরা আমি আরও একবার চেলে নিয়েছি। তো এটা কমপক্ষে 2 থেকে 3 বার চেলে নেবেন। চেলে নিয়ে যখন এরকম ফোম হবে তখন আলতো করে এভাবে চেলে মিশিয়ে 2 বারে মিশিয়ে তারপরে আলতো করে মিশাবেন। একদম উল্টাপাল্টা করে মিশানোর দরকার নেই। দেন হচ্ছে আমি এখানে এটা হচ্ছে 7 ইঞ্চি মোল্ড। আপনারা চাইলে কিন্তু 9 ইঞ্চি মোল্ডে একবারে দিতে পারেন। আমি এখানে আমার উপাদানগুলো বেশি মনে হচ্ছে, আর যেহেতু চুলায় তৈরি করব তাই ভাবলাম 2 বারে দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তারপর আমি এটা ট্যাপ করে নিয়েছিলাম, নিয়ে আবার টুথপিক দিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছি যাতে করে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা শেষ হয়ে যায়। আজকে চুলাটা একদম পারফেক্টভাবে এবং চুলায় কীভাবে আপনারা পারফেক্টভাবে তৈরি করতে পারেন সেটিও দেখাচ্ছি। চুলার আঁচটা এরকম মিডিয়াম এর চেয়ে লো রেখে তারপর একটা ঢাকনাতে ডেকে দিবেন। ব্যাস সর্বোচ্চ 20 মিনিটের মতো সময় লেগেছে, যেহেতু আমি এখানে হাফ টুকু দিয়েছি। তো আমি এখানে হচ্ছে মেপে দিই না, আন্দাজ করে দিয়েছি। পরে দেখলাম যে পরের পাটাতে একটু ছোট হবে, তাতে কোনো সমস্যা নেই, যেহেতু কেকের ভিতরে লেয়ার পড়ে যাবে, তো এটাতে তেমন সমস্যা নেই। দেখুন কত সুন্দর হয়েছে আর কত সফট হয়েছে। ইনশাল্লাহ আপনাদের সাথে কিন্তু আমি ইদানিং নতুন নতুন কেকের রেসিপি শেয়ার করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি একটা মানে অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, কেকের কাজ শেখা। তো কেকের কাজ শিখতেছি, আপনাদের সাথেও শেয়ার করবো। আর এটা কিন্তু আমার মেয়ের বার্থডে উপলক্ষে আমি এই কেকটা তৈরি করছি, আর আমাকেও কিন্তু আমি যার কাছ থেকে শিখতেছি সেও কিন্তু আজকে আমাকে হেল্প করতেছে। তো এই কেকটা যেহেতু ছিল প্রথম প্রফেশনালিভাবে তৈরি করা, তো আমার মেয়ের বার্থডে উপলক্ষে আমি ভাবলাম যেগুলা দিয়ে বাইরে থেকে কিনে আনবো কেক, সেই উপাদানগুলো আমি কিনে বাসায় নিয়ে আসি, একদম শিখে ফেলি। এই দেখুন লেয়ারগুলো কত সফট আর কত স্পঞ্জি হয়েছে ইনশাল্লাহ। আর সবসময় এই যে চকলেট বার নিবেন, সেটা হচ্ছে ব্লুবেল ব্র্যান্ডের নেবেন। ব্লুবেলের চকলেটটা খুব ভালো। আর এটার থেকে সামান্য একটু চকলেটের যে গানাশটা রয়েছে সেটার জন্য নিয়েছি। আর চুলায় একটা হাঁড়িতে সামান্য ব্যাপারের জন্য পানি আমি নিচে একটু দিয়ে, তারপর দেন হচ্ছে একটা স্টিলের বাটি দিয়ে তারপর হচ্ছে এটা মিশিয়ে নিচ্ছি আর সামান্য একটু দুধ দিব। এটা যখন গরম হয়ে আসবে তখন সামান্য একটু দুধ দিবে, দুধ দিয়ে তারপর হচ্ছে এটাকে জাল মানে ব্যাপারেই গলিয়ে নিব। তবে দুধটা একটু কম পরিমাণে দিবেন যাতে অতিরিক্ত পাতলা না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখবেন। দেখুন চকলেটটা একদম গলে পারফেক্ট হয়ে গেছে। তবে চকলেটের বাটিটা যাতে পানিতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন। তাই আমি এরকম একটা উঁচু হাঁড়িতে দিলে আমার মনে হয় বেটার, কারণ গরমের হিটটা যে হাতে লাগার সম্ভাবনা আছে সেটা আর লাগে না, আর ইজিভাবে নাড়াচাড়া দেওয়া যায়। আজকে আমি ট্রপিক্যাল ব্র্যান্ডের ক্রিম নিয়েছি, হুইপ ক্রিম নিয়েছি। আর এই হুইপ ক্রিমটা কিন্তু আমার মনে হয় বেস্ট যারা আমাদের মতো নতুন, তারপর হচ্ছে যারা এই যে গরমে অনেক সময় কেকের ফোমটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে, কোনো রকম গলে যাবে না। হুইপ ক্রিম একদম
পারফেক্ট হচ্ছে ক্রিম হচ্ছে আমার মনে হয় ট্রপিক্যাল ক্রিম, আর এটা প্রাইসটাও রিজনেবল আছে। আমি এখানে একদম রাজলক্ষ্মী থেকে নিয়ে আসছি, হোলসেলের দোকান থেকে আমার কাছে এটা প্রাইস নিয়েছে 300 টাকা। তো আর মনে হয় খুচরা কিনতে গেলে 320 থেকে 50 টাকার মতো নিবে যার যার ইয়ে। আর এরকম একটা ক্রিম যদি আপনি বাসায় নিয়ে আসেন 2 থেকে কমপক্ষে 3টা কেক তৈরি করতে পারবেন। তো আমি একটা ফোমটা তৈরি করে নিচ্ছি, আর আইসিং সুগারটাও দাপে দাপে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার দিচ্ছি, এখানে 2বারই দিয়ে দিলাম। আজকের কেকটা কিন্তু আমি যার কাছ থেকে শিখতেছি সে হচ্ছে অনেক জুনিয়র একটা আন্টি আমার, মানে ওই আমাকে আন্টি ডাকে। সে হচ্ছে ক্লাস ইন্টারে পড়ে বিএফ শাইন কলেজে। তো ও বলতেছে কয়দিন ধরে, আন্টি আপনি কেকের কাজটা শিখবেন, যেহেতু উপাদানগুলো বাসায় নিয়ে আসেন, আপনাকে শিখিয়ে দিব। ওর আগে করোনার টাইমে ও যখন এসএসসি পাস করেছিল তখন ওর পেজ ছিল, ও আর কাকাতো বোন মিলে শখে করেছিল। ওনারা অনেক মানে রানিং ছিল পেজটা, বাট এখন যেহেতু ঢাকা চলে আসছে তার কারণে সে হচ্ছে পেজটা কন্টিনিউ করতে পারতেছে না, কিন্তু কেক ভালো বানাতে পারে। আমিও ওর থেকে আজকে শিখতেছি। নেক্সটে আরেকটাও কেক বানিয়েছি, কিন্তু এটার ভিডিও পুরো করা হয় নাই, তবে আপনাদের সাথে শেয়ার করব। আর ইদানিং বেশি বেশি কেকের রেসিপি পাবেন আমার চ্যানেলে, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর কিন্তু যারা একদম নতুন আমাদের মতো এই যে চুলায় এভাবে পারফেক্টভাবে তৈরি করবেন, ফুল রেসিপিটা ফলো করবেন, আর সবগুলো উপাদান আমরা যা যা দিয়েছি তা তা দেবেন। ইনশাল্লাহ আমার মনে হয় আপনাদেরটাও পারফেক্ট হবে। আর এই ফোম করার সময় কিন্তু অতিরিক্ত বিট করার দরকার নাই, তবে মোটামুটি যখন দেখবেন এরকম একটা ঠিক চলে আসবে তখন মনে করবেন যে আপনার এই যে পারফেক্ট হয়ে গেছে আপনার ফোমটা। তো ইলেকট্রিক বিটারটা আমার মনে হয় একটা মানে জরুরি উপাদানই মনে হয় যে কেক বানানোর জন্য, কারণ ইলেকট্রিক বিটারটা থাকলে আমার মনে হয় কেকের যে ফোমটা রয়েছে, তারপর হচ্ছে হুইপ ক্রিম বা ট্রপিক্যাল ক্রিম বা ভিভো যে ক্রিমই হোক, মানে ক্রিমটা তৈরি করতেও সুবিধা হয়। তো যাই হোক আপনারা ইলেকট্রিক বিটারটা চেষ্টা করবেন বাসায় নিয়ে আসতে, কারণ হ্যান্ড উইক্স দিয়ে অনেক সময় লাগে আর এতটা পারফেক্ট হয় না। আমি কিন্তু এ যাবৎ অনেক কেকের রেসিপি করেছিলাম হ্যান্ড উইক্স দিয়ে হয়, বাট জরুরি কাজ সারা যায়, কিন্তু এই যে প্রফেশনালভাবে কিন্তু ইলেকট্রিক বিটারটা দিয়ে পারফেক্ট হয়। এই যে গানাশটা যদি আমরা গ্যাপে গ্যাপে দিয়ে দিই প্রতিটি লেয়ারে, আমি এখানে 4টা লেয়ারে তৈরি করব। আমার মেয়ের বার্থডে উপলক্ষে আমি তৈরি করছি এই কেকটা। তো আমি চিন্তা করলাম যেহেতু মানে কেকের কাজ শিখতেছি, মেয়ের বার্থডে বা আশেপাশে সবার বার্থডে বা নিজেরা নিজেরা তৈরি করে প্রফেশনালভাবে শিখে নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব বিভিন্ন কেকের রেসিপি। আর ইচ্ছা আছে যদি কোনো সময় সুযোগ পাই কেকের বিজনেসও স্টার্ট করব ইনশাল্লাহ। আগে নিজে শিখি, সবাইকে আশেপাশে খাওয়াই। সবাই যদি সবাই মানে এই কেকটা যখন বানিয়েছি সবাই খেয়ে একদম পাগল হয়ে গেছে যে ভাবি আপনি শিখেন, আপনার কেক অনেক মজা হয় এসে। তো আমি ভাবছি আপনারা সবাই দোয়া করবেন। আর এই যে কেকের ফোমটা হচ্ছে যখন আমরা এই যে এটা কোটিং করে রেখেছিলাম, এটা ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিলে এই যে গুড়ি গুড়ি ভাব চলে আসবে না, পরে আমরা যখন ডেকোরেশন করব এটাই কিন্তু কোটিং বলা হয়। মাঝখানের ভিতরে লেয়ার লেয়ার দিয়ে তারপরে হচ্ছে যেহেতু এখানে 4টা লেয়ার দিয়েছি, প্রতিটি লেয়ারে কিন্তু ক্রিম দিয়েছি। ক্রিম যার যার পছন্দ অনুযায়ী দিবেন, তবে অতিরিক্ত বেশি বা অতিরিক্ত কম কোনোটাই কিন্তু চলবে না, মিডিয়াম তো দিবেন। আর এটার ফিনিশিংটা কিন্তু দিচ্ছে আমার আন্টি, যে হচ্ছে এবার হচ্ছে বিএফ শাইন কলেজ ইন্টার পরীক্ষার্থী। তো আবার তো আমাদের বাসায় আছে বেড়াতে, বেশ কয়েক মাস থাকবে। তো ভাবলাম ওর কাছ থেকেই সুযোগটা যেহেতু আছে কাজে লাগাই ফেলাই, কারণ বাচ্চাদের ছোটো থাকার কারণে আমি কিন্তু বাইরে যে এই কাজটা শেখার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করতেছি, কিন্তু সুযোগ হয়ে আসতেছে না। আমার বাসায় আশেপাশে কেউ শেখায় না। তো অনেক দিনের একটা শখ আলহামদুলিল্লাহ পূরণ হবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও শিখতেছি। আর ইনশাল্লাহ আমি পরের রেসিপিটা কেকের রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে আমার হাতে শেয়ার করব। এই যে চকলেট গানাশটা যদি আমরা চারপাশ দিয়ে দিয়ে দিই তাহলে এটার লুকটা অনেক সুন্দর আসবে। আর প্লাস হচ্ছে যদি ডেকোরেশনও নতুন যাদের হয় তারা যদি একটু এলোমেলো থাকে কোনো সমস্যা নাই। আসলে কেকের ফিনিশিংটা যার যার অভিজ্ঞতার উপর। আমি মনে করি টেইলার্স আর কেকের কাজ যে যত বেশি কাটবে তার মানে সেলাই, তার হাতের ফিনিশিং মানে কেকের ফিনিশিং তত বেশি আসবে। এটা কোনো ইয়ে নেই, যেহেতু নির্দিষ্ট মানে আপনি যদি দীর্ঘদিন পর পর কেক বানাতে আসেন আপনার একটু হবে, তবে নতুন যারা আমার মনে হয় তাদের জন্য বাসায় তৈরি করার কেকের চেয়ে আর কোনো যতটুকুই খারাপ হোক আপনারা চেষ্টা করবেন। দেখুন আমি আমার মেয়ের ড্রেসটা ছিল পার্পল কালারের মতো, তাই আমি এই ড্রেসের সাথে মিলিয়ে এটাকে যখন আমি সব উপাদানগুলো কিনেছিলাম এই যে কালারটা রয়েছিল সেটা নিয়ে আসছি। তো এই কালারগুলা অ্যাকচুয়ালি যারা হোলসেলের দোকান বা যে কোনো ব্র্যান্ডের দোকানে যে যদি আপনার কেকের উপাদানগুলি বিক্রি করে ওখানে গেলে কিন্তু ওনারাই সুন্দর করে মিলিয়ে দিয়ে দেয়। রেড, ব্লু, তারপরে হচ্ছে গ্রিন,
তারপর অরেঞ্জ, এগুলো হচ্ছে কমন কালার। তারপর যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। দেখুন আমরা হচ্ছে ফুল টুল দিয়ে গুছিয়ে নিচ্ছি আর একটু খাড়া রেখেছি। এটার ওয়েট ছিল 1565 গ্রাম। তো দেন হচ্ছে এটার 454 গ্রামে 1 পাউন্ড, ওই হিসাবে আমি হিসাব করলাম যে 3 পাউন্ডের মতো হয়ে গেছে। আসলে ঘরে বানিয়েছি তো এই কেকটা কিনতে গেলে কিন্তু বাইরে অনেক খরচ পড়তো। আর আমি কিন্তু এই প্রজাপতিগুলো মিলিয়ে নিয়ে আসছিলাম দোকান থেকে। আর কিছু সুইট বল দিয়ে একদম কিউট একটা কেক বানিয়ে নিলাম। আর নিজের হাতে কেক তৈরি করে মেয়েকে খাওয়াবো, এর চেয়ে কিন্তু আনন্দ বা সুখ আর কিছু নাই। আর প্রতিবেশী সবাইকেও খাওয়ালাম, সবাই অনেক পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। আর এটা আমি যার কাছ থেকে শিখেছি তাকে অনেক ধন্যবাদ। তার উসিলায় আমি এখন শিখতে পারতেছি আর আপনাদের সাথে নতুন কেক শেয়ার করবো ইনশাল্লাহ। দেখুন কত সুন্দর হয়েছে। আর যেহেতু লেখার জায়গাটাও রেখেছি না আর বোর্ডটাও তুলনামূলক ছোট রেখেছি, তাই আমি একটা হ্যাপি বার্থডে লেখা, যে এখন কিন্তু আর্টিফিশিয়াল হ্যাপি বার্থডে লেখা কিনতেই পাওয়া যায়, সে স্টিক এনে রেখে দিলাম। আমার মেয়ের শখে তার হ্যাপি বার্থডে করতে হবে, সে আমার বান্ধবীকে বলছে আর টুকটাক বান্ধবী। এই যে এটা হচ্ছে কিউট আন্টি, এর কাছ থেকে আমি শিখতেছি। ওর নাম হচ্ছে রাফা, ডাক নাম। তো এই যে কেকের ভিতরের অংশটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর আর বিভিন্ন লেয়ার দিয়েছি। কেকটা কিন্তু দেখতে ছোট বাট অনেক ওয়েট হয়েছে আর অনেক খাড়া। যেহেতু আসলে এই খাড়া টাইপের কেকটা কিন্তু ইদানিং বেশ সুন্দর লাগে আর বেশিও চলে, সবাই অনেক পছন্দ করছে আর মজা পেয়ে সবাই দাপস দুপস করে খাচ্ছে। আর সবাই অনেক খুশি, যেভাবে এত সুন্দর করে চুলায় কেক হয় আমরা কখনো কল্পনা করতে পারি না, আমি নিজেও কল্পনা করতে পারি না। দেখুন কত সুন্দর হয়েছে। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।